পর্দাফাঁস, কিন্তু পর্দাফাঁস তো আগেই হয়েছে। প্রশান্ত বর্মনের রাজগঞ্জের বিডিওকে গ্রেফতার কবে, উঠছে আওয়াজ। এক বিডিওকে ঘিরে অভিযোগের বন্যা, তার চাকরি থেকে সম্পত্তি সবকিছুই স্ক্যানারে। তখন প্রশ্ন, রাজ্যের এক অপসারিত বিডিওকে ঘিরেও নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন। রাজ্যে পালাবদলের পর প্রশ্ন, কবে গ্রেফতার হবেন প্রশান্ত বর্মন? প্রশান্ত বর্মনের মতো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে যে ফেরার হয়েছিল, আগের সরকার তাকে সাহস দিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে। এই সরকার আমরা আশা রাখি সমস্ত রকম বিবেচনা করে ওনার যথাযথ শাস্তি ব্যবস্থা করবে। ও যেসব কাণ্ডকীর্তি করছে, যেসব উল্টাপাল্টা কাজ করছে, তার জন্য তাকে গ্রেফতার করা দরকার। প্রশান্ত বর্মন নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। সে সময় জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও ছিলেন তিনি। জলগড়ায় আদালতে এবছর 23শে জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরও বেপরোয়া প্রশান্ত আত্মসমর্পণ করেননি, উল্টে নানা সময়ে তাকে নাকি এলাকায় দেখা গেছে। গ্রেফতার করেনি পুলিশও। এরই মধ্যে রাজ্যে পালাবদল, এবার প্রশান্ত বর্মনের গ্রেফতারের দাবিতে সরব রাজগঞ্জ। ও যেসব কাণ্ডকীর্তি করছে, যেসব উল্টাপাল্টা কাজ করছে, তার জন্য তাকে গ্রেফতার করা দরকার। সব জিনিস তো ওই সরকারের আমলেই এইসব করছে, এখন এই সরকারের আমলে ওকে গ্রেফতার করার দরকার আছে। প্রশান্ত বর্মনের মতো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে যে ফেরার হয়েছিল, আগের সরকার তাকে সাহস দিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে। এই সরকার আমরা আশা রাখি সমস্ত রকম বিবেচনা করে ওনার যথাযথ শাস্তি ব্যবস্থা করবে। নর্থ বেঙ্গলের 1 নম্বর ক্রিমিনালের মধ্যে উনি, মানে ক্রিমিনালদের মধ্যে অন্যতম ক্রিমিনালদের মধ্যে উনি পড়েন, প্রশান্ত বর্মন। ওনার ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে। রাজগঞ্জ ব্লকের মধ্যে পড়ে ডাবগ্রাম, ফুলবাড়ি এবং রাজগঞ্জ বিধানসভা এলাকা। দুই বিধায়কই বিজেপির। তাঁদের আশ্বাস, এবার ছাড় পাবেন না প্রশান্ত বর্মন। প্রশান্ত বাবু ওকে তো মানে সত্যি কথা বলতে কি, মানুষ যতখানি ঘেন্না করছে, প্রশাসন থেকে আরম্ভ করে বর্তমানে সেইভাবে ঘেন্না করছে। উনি কিভাবে এইভাবে ঘুরে বেড়াচ্ছেন, আগামী দিন এই সরকার কিন্তু প্রশান্ত বাবুকে ছেড়ে দেবে না। ইলেকশনের আগেও আপনার গজলডোবার এখানে এসে খুব নাচানাচি করে গেছেন, তিনি এখানে বিডিও অফিসের সামনে এসে নাচানাচি করে গেছেন। অবশ্যই হবে, কেউ ছাড় পাবে না, চোরদের কেউ ছাড় পাবে না, এটুকু নিশ্চিন্ত থাকে। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ না। বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থা সেটা নিশ্চয়ই নতুন সরকারের এটা করবে, এটা আমরা আশা রাখি। বিএলআরও অফিস থেকে প্রায় 5000 মিউটেশন ফাইল, এটা উধাও, ওটাও কিন্তু বিচার দিনে এটা কিন্তু তদন্ত হচ্ছে। অনৈতিক কাজ, অবৈধ কাজ, সে ফাইলগুলো আবার নতুন করে এইগুলোকে ওপেন করা হবে। গত বছর 30শে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। তখন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও ছিলেন প্রশান্ত বর্মন। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। ডিসেম্বরে বিডিও পদ থেকে সরিয়ে দেওয়া হয় প্রশান্ত বর্মনকে। খুনের মামলার জলগড়ায় আদালতে, প্রথমে বারাসাত কোর্ট, তারপর কলকাতা হাইকোর্ট, শেষমেশ সুপ্রিম কোর্টে। তারপরেও বেপরোয়া প্রশান্ত। রাজ্যে ক্ষমতা বদলেছে, এবার প্রশান্তর গ্রেফতারি চায় রাজগঞ্জ। আমি চাইছি যে প্রশান্ত বর্মনকে অ্যারেস্ট করুন। শান্তনু কর, নিউজ 18 বাংলা। মিডিয়া করুন না, খালি অভিযোগ আসলেই